সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকে যাওয়ার দিন। তো অবভিয়াসলি কালকেই এসেছি একদিনের জন্য। তো খুবই ভালো লেগেছে, বিশ্বাস করো, ফার্স্ট টাইম এলাম তো। আজকে কয়েকটা মন্দির আছে যেখানে যাব। তো কিভাবে যাব তোমাদের সাথে শেয়ার করছি। ওখান দিয়ে এসে তারপরে আমরা রিটার্ন করব, ঠিক আছে? চলো, টাটা। আমাকে কেমন লাগছে বলো? হ্যাঁ, সেম ড্রেস আছে, বাট আমি শুধু চিপটা অ্যাড করেছি। কেমন লাগছে? হাউ আই এম লুকিং? টাটা। ঠিক আছে, বলো। আমরা ঘুরতে যাচ্ছি, পরে কথা হবে, ঠিক আছে? আমরা বেরিয়ে পড়েছি। রুম দিয়ে বেরিয়েই চলে যাচ্ছিলাম নিচে। নিচে টোটো আস্তে আস্তে, বুক করা হ্যাঁ। ছিল। তো টোটো ভাইটা চলেও এসেছিল, আমাদের জন্য ওয়েট করছিল। আর সিয়া এখানে লিফটে উঠে একটু ভয়ও পাচ্ছিল, বাট ও নিজে হেঁটে হেঁটে যাবে সেই জন্য আমাকে জড়িয়ে ধরে যাচ্ছিল। আমরা পুরো রেডি ঘুরতে যাওয়ার জন্য। চলো তোমাদেরকেও দেখাই। অনেক মন্দির আছে আজকে যাওয়ার জন্য। আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম ওই পথের দুদিকে, রাস্তার দুদিকে পুরো জমি ভর্তি, প্রচুর চাষ করেছে। আর পদ্ম ফুল চাষও করেছিল। ওখান দিয়ে যখন আমরা ব্যাক করি তখন পদ্মের ডাঁটা নিয়ে এসেছিলাম বাড়িতে বসিয়ে, যাতে গাছ হয়। জানি না, আই হোপ গাছ যাতে হয়ে যায়। আর ওখানে আমি দেখেছিলাম না, বাড়ি, দোতলা বাড়ি, মানে মাটির দোতলা বাড়ি আমি আগে কখনো দেখিনি। খুব সুন্দর লাগছিল দেখতে, ফার্স্ট টাইম দেখলাম। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট মন্দির, বাঁকারায় সিংহ নির্মিত মন্দির, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট মন্দির ভিজিট। আর এর ডান দিকে একটা মন্দির আছে যেটা নিত্যানন্দ প্রভুর শরণার্থে আই থিঙ্ক করা হয়েছে। তো আরেকটা ছিল, এই জায়গাটাই না পুরো একটু ফাঁকা ছিল। আর এখানে আছে বট গাছ। আমরা তো জানি বট গাছ চির অমর থাকে, মানে কোনোদিন ওর অন্ত নেই। মন্দিরের এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়েই তোমরা ভিতরে ঢুকতে পারবে, বাট ক্যামেরা অ্যালাউ নেই। আর যখন আমরা ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, এর দুদিকে না ছোট্ট ছোট্ট অনেক মূর্তি ছিল। বিষ্ণুদেবের অবতার ছিল এখানে, আরও অনেক মূর্তি ছিল। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, আমার কিছুটা মনে হয়েছে কেরালা স্টাইলের, মানে কেরালার যে মন্দিরগুলো স্ট্রাকচার যেমন করা থাকে না, আমার তো তেমনই মনে হয়েছে। জানি না তোমাদের কেমন মনে হয়েছে, আমাকে কমেন্টে জানিও। এই মন্দিরের মধ্যে আরও অনেক ছোট্ট ছোট্ট মন্দির ছিল, যেখানে মা লক্ষ্মী, মা ভৈরবী দেবীও অবস্থান করেছেন। আর এখানে ছিল আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তারা তো কিছুদিন পরেই আমাদের কাছে আসছে, তাই না? আর এটা হচ্ছে একদম মেন যে মন্দিরটা, এখানে শ্রী কৃষ্ণ, রাধা, নিতাই, গৌর সব ঠাকুরেরই মূর্তি আছে, সবাইকে পুজো করা হয়। সেকেন্ড যে মন্দিরটা আমরা দেখতে গেছিলাম সেটা হচ্ছে ইস্কন মন্দির। ওখানেও ইস্কন মন্দির আছে। এন্ট্রেন্সে একদম ঢুকেই দেখতে পাবে ডান দিকে দোকান আছে। এখানে তোমরা ইস্কনের, মায়াপুরের বা শ্রীকৃষ্ণ, গীতার যা যা তথ্য বা অনেক কিছু, খাবারও অনেক জিনিস তোমরা পেতে পারবে। এখানকার কোনো মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। বাইরে দিয়ে তোমরা ভিডিও করতে পারো, ফটো তুলতে পারো, বাট ভিতরে কোনো অ্যালাউ নেই। তো তাই জন্যই জাস্ট আমি তোমাদেরকে একটু ওনাদের রূপটা দেখিয়ে দিলাম, সে কৃষ্ণ রাধার রূপটা দেখিয়ে দিলাম। আর এইটা পদ্ম ফুল কি জানি না, পদ্মের পাতা তো দেখেছিলাম, ফুলটা পদ্ম ফুল কি জানি না, কালার অন্যরকম ছিল। আর এটা হচ্ছে নিত্যানন্দের জন্মস্থান। এটা হচ্ছে আরেকটা মন্দির যেখানে নিতাই গৌড়েরই মূর্তি দেওয়া আছে। তো এখানকার বেশিরভাগ মন্দিরেই নিতাই গৌড়ের মূর্তি, শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণের মূর্তি, এই সবই দেওয়া আছে। মানে যে কটা আমি মন্দির দেখেছি সব মন্দিরেই এই মূর্তিগুলো ছিল। আমি ওনাদেরকে পুজো করা হয় ওখানে।
দিয়ে বেরিয়ে বাদিক দিয়ে সোজা চলে রাধা রাসবিহারী মন্দির আছে, ওখানেও রাধাকৃষ্ণেরই মূর্তি আছে, রাধাকৃষ্ণ স্মরণ করে সেখানে পুজো করা হয়। আর ওর ঠিক বাঁদিকে একটা ছোট্ট মতো তুলসী ধার আছে, খুব সুন্দর দেখতে। আর এই মন্দিরটায় গীতা পাঠ করানো হয়, গীতাতে যা বলা হচ্ছে সেগুলো এক্সপ্লেন করে শোনানো হয়। আর এখানে গোমাতাদের সেবার জন্য অনেক কিছু বলা হয়। এর পিছনে একটা গোশালয় আছে যেখানে প্রচুর গরু আছে, তাদেরকে সেবার জন্য অনেক কিছু করাও হয়। আর এটা হচ্ছে একটা পুকুর, যেখানে বলা হয় যে এখানে স্নান করলে মানুষের যে শারীরিক যা রোগ আছে, যা প্রবলেম আছে, সেগুলো সব আই থিঙ্ক ভালো হয়ে যায়, যেটা আমরা শুনেছি ওখানে গিয়ে। তো স্নান করা তো পসিবল ছিল না, তাই একটু জল নিয়ে এসেছিলাম বাড়িতে, যাতে বাড়িতে এসে স্নান করে নিতে পারি। হোটেলে চলে এসেছি মন্দিরগুলো দেখে। ঠিক আছে, 12টা অলরেডি পার হয়ে গেছে, কারণ 12টার সময় চেক আউট টাইম ছিল। তো তাড়াতাড়ি করে চেক আউট করে নেবো এবার, তারপরে চেক আউট করে নিয়েছি। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে। উফ, কি বিরক্তিকর ব্যাপার। এবারে আমরা যাব, কোথায় যাব? ওই যে বামদেব বাবার মনে হয় জন্মস্থান, আশ্রম, এইরকম জায়গায়, সে জানি না, ওখানে আরো 3-4 জায়গা আছে সেগুলো। এখন বামদেবের জন্মস্থান দেখতে যাচ্ছিলাম, এন্ট্রেন্সেই এই মা কালীর মন্দিরটা ছিল। আমরা সেখানে গিয়ে 7 বার ঘুরেওছি, প্রদক্ষিণ করেছি মায়ের কাছে। এটা হচ্ছে বামাখ্যাপার নিজের বাড়ি, মানে যেখানে তিনি জন্মেছিলেন তার বাবার বাড়ি। এখানে একটা প্রবলেম হয়েছিল, এন্ট্রেন্সেই পুরো ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে ছবি তোলা নিষিদ্ধ বলে পুরো প্রপারলি লেখা ছিল। বাট আমি সাইনবোর্ডটা দেখিনি, গল্পে গল্পে ভিতরে ঢুকেও গেছিলাম। আর ওখানে গিয়ে আমি একটু বকাও শুনেছি যে পুরো সাইনবোর্ডে তো লেখাই আছে ক্যামেরা, কেন তুমি ক্যামেরা করছিলে? তো সেই জন্য আমি একটু বকা শুনেছিলাম। তোমরা প্লিজ যাওয়ার সময় একটু কিন্তু দেখে নিও, ঠিক আছে? না সে তোমাদেরও বকা শুনতে হবে। ওখানে গিয়ে দেখতে পাবে আরও অনেক ওখানে বাড়ি আছে, মানে জন্মস্থান বলে বা ওনার বাবার নিজের বাড়ি বলে লেখা আছে, যেখানে গিয়ে দেখতে পাবে তোমরা ওনার মূর্তি ওখানে স্থাপন করা হয়েছে, সেখানে পুজো করা হয়। আর ওনার অনেক ফটো সেখানে বাঁধিয়ে ফ্রেম করে পুজো করা হয়। ওখান দিয়ে যখন আমরা বেরিয়েছিলাম একটা মূর্তি দেখতে পেয়েছিলাম, এই যে এখানে না পুরো মানে দেখে মনে হয়েছিল অরিজিনাল না, একটা ছোট্ট মতো বাচ্চা মা তারাকে খাওয়াচ্ছে। খুব সুন্দর মূর্তিটা ছিল, তোমরা গিয়ে প্লিজ ওই জায়গাটা দেখো, আমার তো খুব ভালো লেগেছে। ভিতরের পাতাল ভৈরব দর্শন করুন। আর এই জায়গাটায় না শিলামূর্তি মাটির নিচ দিয়েই আপনামনি নাকি বাইরে বেরিয়ে এসছে, আর সেই শিলামূর্তিটা ওখানে স্থাপনও করা ছিল। সব মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার আমাদের পেট পুজোর টাইম। বিশ্বাস করো খুব খিদে পেয়েছিল, আর ওই নিরামিষ দোকানেই গেছিলাম, মাধবী হোটেলে। ওখানে মেনু একটু অন্যরকম ছিল আজকে। ধোকার ডালনা ছিল, শুক্তোর টেস্টটা আমার খুব ভালো লেগেছিলো। ধোকার ডালনা আমি খাই না, বাট তাও একটু ট্রাই করেছিলাম, ততটা ভালো লাগেনি। আর লাস্ট দই নিয়েছিলাম। বিশ্বাস করো মিষ্টি দই তো আমি খাই না, বাট টক দইটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা গিয়ে প্লিজ ট্রাই করো, মানে অসাধারণ, মানে আমাদের এখানে টক দইয়ের দিয়ে একদমই আলাদা টেস্ট। এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি স্টেশন চলে এসেছিলাম। স্টেশনে এসে আমি এমনিতেও খুব টায়ার্ড হয়েছিলাম, আর চোখ থেকে না ঘুম সরছেই না, ঘুমে চোখ একদম বন্ধ হয়ে আসছিলো যে আমি কখন একটু রেস্ট করব। ভাবছিলাম ট্রেনে উঠে একটু রেস্ট করব, বাট সেটা হয়ে ওঠেনি, শুধুমাত্র আমাদের শিয়ার জন্য। মানে এত বকবক করে যে কি বলবো, ওর বকবকে আমরা হেসে মানে মজা পেয়ে যাই, বাট ঘুমটা চলে যায়। স্টেশন চলে এসেছি, এখন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন ছাড়বে। তো যাওয়া হচ্ছে, এতটা টায়ার্ড হয়ে গেছে কি বলবো, ঘুমও পাচ্ছে খুব। আমার তারাপীঠের ফুল জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, সব কিছু শেয়ার করলাম। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। সবাই মিলে বলো জয় তারা, জয় জয় তারা। আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে পরে। হর হর মহাদেব।